গাইস তোমরা কি জানো কলকাতার বুকে একটা পাহাড় আছে? না তো। তো গাইস যেটা কথা সেটা হচ্ছে তোমাদের যদি টাকা না থাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার, তোমরা যদি কলকাতাবাসী হয়ে থাকো, আর ধরো তোমাদের যদি এরকম কোনো ফ্ল্যাট না থাকে যে যার ছাদে উঠে তুমি সারা শহরের ভিউ নিতে চাও, বা যদি তোমার পাহাড়ে ঘুরতে যাওয়ার টাকা না থাকে তাও তুমি যেতে চাও, তাহলে আমি আছি তোমাকে লোকেশন শেয়ার করে দেওয়ার জন্য। তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলে এলাম নতুন একটা মিনি ভ্লগে। তো গাইস এই হলো, হ্যাঁ তো এখান থেকে কোথায় যেতে হবে? ডান দিকে এখান থেকে ডান দিকে গেলেই আমরা পৌঁছে যাবো। হ্যাঁ মানে ডান দিকে। আচ্ছা ওই ডান দিকে, ওখানে গেলেই আমরা পৌঁছে যাবো সেই জায়গাটায়। তাহলে অলিক উই অ্যাবাউট টু রিচ, তাই তো? তো গাইস শুরু হয়েছে স্ট্রাগল আমাদের, আগে শেয়ার করছি, আসো। তো গাইস পৌঁছে গেছি ডেস্টিনেশনে। তো এইটাই সেই ঐতিহাসিক জায়গা, হ্যাঁ যেখানে আমরা মাঝে মধ্যেই আসি, আসি আমাদের দুঃখ প্রকাশ করার জন্য, আমাদের আবেগ ভাবনা লোকেদের কাছে। মানাচ্ছে না তোকে। যাই হোক, তো এইখান থেকে তোমাদের যেটা বলে রাখা ভালো, দুটো রাস্তায় বিভক্ত হচ্ছে। এইখানটা মানে এই সাইডটা, এটা দেখতে পাচ্ছ, এইখানে নর্মালি তোমরা সবাই আসতে পারো, যে কোনো সময় আসতে পারো, বাট ওই যে ওই যেটা উপরের দিকে চলে যাচ্ছে মানে আরো টপে, তো ওইটা কিন্তু রবিবার ছাড়া অ্যালাউ নেই। রবিবার ছাড়া অ্যালাউ নেই। হ্যাঁ রবিবার ছাড়া ওখানে অ্যালাউ করে না। তো এখানে আমরা যখন এসেছিলাম তখন শুধু আমরা ছিলাম, আর পুরো ফাঁকা ছিল। এখন অনেকেই দেখতে পাচ্ছি প্রেম করতে এসছে, সামনে ভিউটা অসাধারণ। তা তোমরা আসো, প্লিজ আসো, এখানে সত্যি আসতে হবে, আর সবারই আসা উচিত। ঠিক আছে। তোমরা যদি উঠতে না পারো, এখানে ভেড়া ভাড়া পাওয়া যায়, 500 টাকা করে নেবে, পুরো অব্দি তুলে দেবে। তোমরাও আসো, চলো টাটা। তো গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা, আমরা যখন এসেছিলাম তো ওখানে তখন আমরা জাস্ট দুজনই ছিলাম, আর কেউ ছিল না। তো আজকে আস্তে আস্তে খোঁজ লাগছে জায়গাটার, সবাই জানতে পারছে, তো প্রচুর ভিড়, অনেকে প্রেমও করতে এসছে। ঠিক করে নে, হ্যাঁ নিয়েছি। তা তোমরা যদি চাও তোমরাও আসো এখানে। বাট একটা ব্যাপার কি, এই সাইডটা আসতে দেয় না, ওই সাইডটাতে যেতে দেয় না, কারণ ওইটা হেডকোয়ার্টার। হ্যাঁ ওখান থেকে দেখেই তোমাকে তাড়া করবে। তোমরা যদি এই সাইডটা আসো, এমনি এসে ভিউ নাও, মজা নাও। আমরা অনেকবারই এসেছি, এটার একটা ব্লগ দেওয়া আছে, তোমরা দেখো। আর কাছে আর আমরা এসেছি অ্যাকচুয়ালি রাতের ভিউটা নিতে। তো রাত্রির হোক, দেখা যাক পুরো সিটিটা উপর থেকে দেখতে কেমন লাগে। সঙ্গে থাকো। তো ওই দিক থেকে যদি তোমরা দেখো তাহলে আইটিসি ওই দেখা যাচ্ছে, এই দিক থেকে শহরের ভিউ। আর এই দিকে সেরকম ভিউ পাবে না, বাট এই দিকে এসে একটা জিনিস দেখলাম, এটা হলো এদিক থেকে তোমরা একটা ফিল করতে পারবে জলাশয় আছে, বেশ ভালো লাগছে। ক্যামেরা থেকে জানি না কতটা এক্সপোজ করতে পারছি তোমাদের কাছে, বাট ভিউটা দারুণ, মানে আমি জাস্ট এনজয় করছি, ভিডিও কম করছি। তো গাইস এটা হলো শেষ ভিউটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বলেছিলাম পুরো একদম সন্ধ্যে অবধি থাকবো, পুরো রাত নেমে যাবে তখন অবধি থাকবো, বাট থাকতে দিল না। এখানে দুজন আছে কাকু, ওনারাও বললো যে একটা এখানে তারা থাকে। তো গাইস এই হলো এই ভিউটা। তো হ্যাঁ বলেছিলাম পুরো সন্ধ্যে অবধি থাকবো, পুরো একদম অন্ধকার নেমে যাবে তখন দেখাবো ওপর থেকে শহরটা পুরো। তো সেটা আর হয়ে উঠলো না, কজ এখানে 6 জন থাকেন এনারা, ডিউটি করেন উপরে থেকে। তো এনারা বলছিল, এখন 2 জন আছে,
তো ওনারা তাড়া মারছিল আমাদের সমানে যে নেমে যাও অনেক হয়েছে, এবারে নেমে যাও, এই সেই বলে অনেকক্ষণ থেকে তাড়া মারছিল। তো আমরা জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি কাকু, থাকতে কেন দিচ্ছ না এই নর্মালি। তো ওনারা বললেন, প্রথমে মুখ খুলতে চাইছিলেন না, অ্যাকচুয়ালি কথা মুখ থেকে বের করে নিতে হয়, যেটা করেছি আমরা। তো ওনারা বললেন যে করোনার সময় যত লাশ এসছিল মানে এই সারা কলকাতা থেকে, সেগুলো এই সামনেই দাহ করা হয়। আর প্লাস আগেও এখানে দাহ করা হতো, পোড়ানো হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক ব্যাপার স্যাপার বললো এনারা। তো মোট কথা ওনারা বলতে চাইছেন যে কিছু তো আছে, আমাদের থেকে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা একা কেউ থাকতে পারি না এখানে, অন্তত 2 জন থাকতে হয়। তো এখন ওনাদেরকে না 6 জন থাকেন, 2 জন থাকতে হয়, একা থাকতে পারে না, এই কথাটা বললো। তো তোমরাও আসো, বাট অ্যালার্ট করছি, থেকো না সন্ধে অবধি। এইটা হলো শেষ ভিউ, শেষ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি অরিজিনাল ব্লগটা দেখতে চাও, বড় ব্লগটা, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটাও দেখতে পারো। চলো টাটা।